বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব গোলাপ গাছের কাটাই ছাঁটাইয়ের পর কিভাবে আমরা নতুন নতুন গ্রোথ আনতে পারবো। আজকের ভিডিওতে বলবো 5টি খুব জরুরি সিক্রেট টিপস, যেটা যদি তোমরা জেনে নিতে পারো তোমাদের যে গোলাপ গাছ আছে অগণিত নতুন শাখায় কিন্তু ভরে যাবে। আর যদি তোমাদের কাছে এমন গোলাপ গাছ আছে যার শুধুমাত্র একটাই ডাল অনেক দিন ধরে রয়েছে, তেমন কোনো গ্রোথ নেই, তাহলে এই যে 5টি টিপসের কথা আমি বলবো এবং যে ফার্টিলাইজার তৈরি করে দেখাবো সেটা যদি তোমরা তোমাদের গাছে অ্যাপ্লাই করো তাহলে নতুন গ্রোথ তো আসবেই, সাথে সাথে সেই ডালে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তো কি সেই জরুরি টিপস, কি সেই ফার্টিলাইজার, জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটুও মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সবথেকে প্রথম যে কাজ আমাদের গোলাপ গাছে করতে হবে তা হলো প্রুনিং। অনেকেই ডাল শুকিয়ে যাওয়ার ভয়ে কিন্তু প্রুনিং করে না, কিন্তু গোলাপ গাছের প্রুনিং করা অবশ্যই দরকার। প্রুনিং করার অর্থ পুরনো শাখা কাটা। প্রুনিং দু ধরনের হয়, সফট প্রুনিং এবং হার্ড প্রুনিং। সফট প্রুনিং হলো ওপরের থেকে ডাল হালকা হালকা করে কাটাই ছাঁটাই করা, এবং হার্ড প্রুনিং হলো অনেকটা নিচ থেকে মোটা ডাল কাটা। কাটাই ছাঁটাই করলে একটা ডাল থেকে অনেকগুলো নতুন নতুন ডাল পাওয়া যায়। তোমরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার জমির গাছ। জমির গাছগুলোর বয়স, কোনোটার বয়স 3 বছর, কোনোটার বয়স 5 বছর, সব অনেক রকম গাছই এখানে রয়েছে। কিছু গাছ আমফানের সময় উবড়ে পড়ে গেছিল, তো আবার সেগুলোর জায়গায় অন্য নতুন নতুন গাছ এনে আমি এখানে প্রতিস্থাপন করেছি। তো প্রত্যেক বছরই কিন্তু আমি এই গাছগুলোতে বেশ ভালো রকম কাটাই ছাঁটাই করে দিই। তো কাটাই ছাঁটাই করার পরে কিন্তু দেখো বন্ধুরা কত পরিমাণে ডাল এসেছে, নিচ থেকে প্রচুর পরিমাণে ব্যাসাল শুটও আসে এবং ওপরের শাখায় প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল, এবং তার সাথে কিন্তু এর মধ্যে কুঁড়িও চলে এসেছে। এই গাছের কাটাই ছাঁটাই আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে। আর এই দেখো কয়েকদিনের মধ্যেই গাছে কত শাখা এসেছে এবং ফুলও কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এই এক একটা গাছে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আমি ফুল পাই। তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো যে কতটা পরিমাণ করে ফুল আমার এই গাছগুলোতে ফোটে। তো দেখো বন্ধুরা, এই যে ফুলটা ফুটেছে, এই ফুল যখন শুকিয়ে যাবে এই ফুলও কিন্তু আমি কেটে ফেলবো। কিছুটা নিচে থেকে সফট প্রুনিং করে দেবো। একটা লেভেল রেখে কাটতে হবে, গাছের ডালগুলো যেন মোটামুটি একটা সমান জায়গায় থাকে। ডাল কাটাই ছাঁটাই করার পর কিন্তু আবার নতুন নতুন শাখা এসে ভরে যাবে। অর্থাৎ নতুন শাখা আসার প্রধান কারণ হলো প্রুনিং করা। সাহস করে কিন্তু প্রুনিং করতেই হবে। প্রুনিং করলে তবেই কিন্তু তোমরা নতুন নতুন প্রচুর পরিমাণে শাখা পাবে। টবের গাছগুলো আমার মিনি ভ্যারাইটির গোলাপ, তাই পাতাটা অনেকটাই ছোট। বন্ধুরা, হার্ড প্রুনিং করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যেন গ্রাফটিং এর নিচ থেকে না কাটা হয়। গ্রাফটিং এর নিচ থেকে কাটলে কিন্তু আসল গাছ মারা যাবে এবং পরে জংলি ডাল বা এলা ডালে গোলাপ গাছ ভরে যাবে। এরপর আসি দ্বিতীয় টিপস, মাটির আর্দ্রতা। গোলাপ গাছে প্রচুর পরিমাণে নতুন ডাল নিতে হলে মাটি যেন খুব শুকিয়ে না যায়, আবার যেন খুব বেশি কাদা কাদা না হয়ে থাকে। মাটি যদি খুব বেশি ভেজা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের নতুন ডাল আসতে চায় না, এবং পরে যদিও কিছু ডাল আসে সেই ডালে কুঁড়ি আসতে চায় না। এবং মাটি যদি খুব বেশি সর্বক্ষণের জন্য ভেজা ভেজা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের রুটে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং গাছ ডাইব্যাক হয়ে মারা যেতে পারে। অর্থাৎ মাটি হতে হবে ঝুরঝুরে, কিন্তু কাদা কাদা নয়। ঠিক এরকম মাটি কিন্তু গোলাপ গাছের জন্য একদম আদর্শ। অনেক সময় খেয়াল করে দেখবে গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু গোলাপ গাছ মারা যায়। বেশিরভাগ কিন্তু মাটির কারণেই এমনটা হয়। তারপর তো পোকামাকড়ের সমস্যা আছেই। বন্ধুরা, এবার আসি তৃতীয় পয়েন্ট, যা হলো সূর্যের আলো। গোলাপের প্রুনিং করার পর যখন নতুন নতুন শাখা আসে তখন যদি সূর্যের আলো পায় গাছ, তাহলে পাতা তত ভালো রান্না করবে এবং গাছের ভালো গ্রোথ হবে। সূর্যের আলো না পেলে আরো যে সমস্যাটা বেশি হবে সেটা হবে ব্লাইন্ড শুট, অর্থাৎ অন্ধ ডাল, যে ডালে কুঁড়ির দেখা মেলা মুশকিল। তাই সূর্যের আলো গোলাপ গাছের জন্য খুব প্রয়োজন। এবার আসি চতুর্থ টিপস, কি এমন খাবার যা গাছে দিলে নতুন নতুন ডাল তো আসবে, সাথে সাথে আসবে প্রচুর কচি পাতা এবং প্রচুর কুঁড়ি। বন্ধুরা, আজকের ভিডিওতে দুটো এমন সারের কথা বলবো যা গাছে দিলে গ্রোথের সাথে সাথে আসবে প্রচুর কুঁড়ি। কারণ শুধু গ্রোথ হলে তো হবে না বন্ধুরা, কুঁড়ি আসাটাও জরুরি। বন্ধুরা, খাবার দেওয়ার আগে সামান্য পরিমাণে টবের মাটি কিন্তু আগে আমাদেরকে খুশে নিতে হবে। বন্ধুরা, খাবার দেওয়ার আগে সামান্য পরিমাণে টবের মাটি খুশে নেওয়া অত্যন্ত জরুরি।
খুশে না নিলে শিকড়ে খাবার ভালোভাবে কখনোই পৌঁছতে পারে না, গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে না। গোলাপ গাছের প্রুনিং এর পর প্রথম যে ফার্টিলাইজারটা দিতে হবে বন্ধুরা, সেটা হলো চা পাতা। এই চা পাতা আমাদেরকে গাছে, এটা হলো ফ্রেশ চা পাতা, এটা আমি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য ব্যবহার করছি। এটা 1 চামচ দিচ্ছি। যদি এটা 6 থেকে 8 ইঞ্চি টব হতো তাহলে আমি এখানে হাফ চামচ ব্যবহার করতাম। তোমরা এখানে ইউজ করা চা পাতাও ব্যবহার করতে পারো। ইউজ করা চা পাতা হলে এখানে 3 থেকে 4 চামচ দিতে হবে। এটা কিন্তু মাসে একবার ব্যবহার করব। আর এটা যদি জমির গাছে দিতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এখানে 5 থেকে 6 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা নিলে ভালো হয়, কারণ ফ্রেশ চা পাতা অতটা জমিতে না দেওয়াই ভালো। ইউজ করা চা পাতা যদি তোমরা জমিয়ে রাখতে পারো, ধুয়ে রোদে শুকনো করে, সেটাকে তোমরা 5 থেকে 6 মুঠো গাছে ব্যবহার করবে। চা পাতা দেওয়ার ফলে গাছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়, এর সাথে সাথে মাটি থাকে অ্যাসিডিক, যেটা গোলাপ গাছের জন্য খুবই দরকারি। এরপর আসি সেকেন্ড ফার্টিলাইজারের কথায়। এই ফার্টিলাইজারটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই এবার দেখে নেওয়া যাক। এটা কিন্তু সম্পূর্ণ একটা ঘরোয়া খাবার। এটা আমি তৈরি করে নিয়েছি ডিমের খোসা থেকে। তোমরা সবাই জানো ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ডিমের খোসা কিন্তু আমরা প্রায় সবাই ডিম খেয়ে থাকি এবং ডিমের খোসা আমাদের সবার বাড়িতেই থাকে। তো অনেকেই ডিম খায় না, সেক্ষেত্রে ডিমের পরিবর্তে তোমরা সামান্য পরিমাণে চকের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে ডিমের খোসাটা হলে খুব ভালো হয়। তো এবার দেখো বন্ধুরা, ডিমের খোসাটা আমি কিভাবে ব্যবহার করছি। এখানে 3 থেকে 4টি ডিমের খোসা রয়েছে। এই 3-4টে ডিমের খোসা আমি হাতের সাহায্যে ভেঙে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে আমি এখানে 500 ml জল ব্যবহার করছি। 500 ml জল দিয়ে ভালোভাবে এটার আমি এই ডিমের খোসাটাকে গুঁড়ো হয়ে যাবে এবং এই জলের মধ্যে ভালোভাবে এই ডিমের খোসার যে ক্যালসিয়ামটা আছে সেটা ভালোভাবে মিশে যাবে। তো দেখো আমি এটাকে ভালোভাবে পেস্ট করে তারপর ফিরে আসছি। তো দেখো এটা আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। একবার মিক্সি ঘুরিয়ে দিলেই কিন্তু এইভাবে পেস্ট একটা তৈরি হয়ে যাবে। এই লিকুইডটা কিন্তু আমরা সরাসরি গাছে প্রয়োগ করব না। এখানে আমি আরো 500 ml জল নিয়ে নিয়েছি। এ দেখো মার্ক করা রয়েছে, এখানে আমি আরো 500 ml জল ব্যবহার করছি। তো 500 ml জলের সাথে এই যে 500 ml যে আমি খাবারটা বানিয়ে নিয়েছি, এটা আমি কিন্তু ডাইলিউট করে নেব, অর্থাৎ মিশিয়ে নেব খুব ভালোভাবে, কারণ সরাসরি কিন্তু আমি দেব না। কিন্তু যে ডিমের খোসাটা নিচে পেস্ট হয়ে রইল সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করব না, কারণ টবের মাটিতে যদি এইভাবে পেস্ট করে ব্যবহার করি তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার চান্স আছে, তাই আমি দিলাম না। তো দেখো এখানে আমার 1 লিটার সম্পূর্ণ হয়ে গেল ডাইলিউট করার পর। তো এখান থেকে আমি 250 ml জল এই গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। তো এখানে যে টবটা আমার রয়েছে, এই টবটা 10 ইঞ্চির টবের মধ্যে আমি এখানে কিন্তু এই 1 গ্লাস পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম। এখানে 1 গ্লাস থেকে 1.5 গ্লাস পরিমাণ জল কিন্তু দেওয়া যায়, কোনো রকম কোনো ক্ষতি হবে না। এটা যেহেতু একটা জৈব তরল তাই ক্ষতি হওয়ার কোনো চান্স নেই। তোমরা নিশ্চিন্তে এই খাবারটা কিন্তু ব্যবহার করতে পারো। এই খাবারটা দেওয়ার ফলে কিন্তু গাছে নতুন নতুন যেমন ডাল আসবে, ডাল শক্ত হবে এবং গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। এবার দেখো বন্ধুরা, যদি তোমাদের কাছে জমির গাছ থাকে তো জমির গাছে তোমরা কতটা পরিমাণ ব্যবহার করবে। এখানে দেখো 500 ml মতো জল আমি 2 গ্লাস পরিমাণ, মানে 250 এবং 250 2 গ্লাস পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই জারের মধ্যে আরো 250 ml জল রইল। এবার এই 250 ml জলটা আমি কি করি দেখো বন্ধুরা, মাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই জলটা গাছে স্প্রে করতে পারি। গাছে স্প্রে করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এই একটা স্প্রেয়ার বটল আমি এখানে নিয়ে নিয়েছি। এই স্প্রেয়ার বটলের মধ্যে কিন্তু আমি 250 ml জল রেখে দিয়েছি আগে থেকেই। তো তার মধ্যে আমি এই 250 ml যে লিকুইড খাবারটা তৈরি করেছিলাম সেটা এখানে আমি স্প্রেয়ার বটলের মধ্যে ঢেলে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে স্প্রেয়ার বটলের মুখটা ভালোভাবে এঁটে ঝাঁকিয়ে নিয়ে গাছে, প্রত্যেকটা গাছের পাতায় কিন্তু আমি স্প্রে করব। টবের গাছ বা জমির গাছ, যে কোনো গাছে আমি ভালোভাবে কিন্তু স্প্রে করব। স্প্রে করার ফলে পাতায় যে কোনো খাবার স্প্রে করলে কিন্তু গাছ তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারবে এবং গাছের কাজ হবে খুব ভালো। দেখো বন্ধুরা, আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন শাখা এসেছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়িও চলে এসেছে। এই কয়েকদিনের মধ্যেই যে গাছে এতটা ফাস্ট গ্রোথ হয়েছে সেগুলো কিন্তু এই খাবারগুলোর জন্যই। কয়েকদিন আগে তোমাদেরকে আমি হোমমেড সিউইড দেখিয়েছিলাম, সেটাও কিন্তু আমি আমার প্রত্যেকটা গাছে ব্যবহার করি এবং আজকে যে খাবারটা দেখাচ্ছি এটাও কিন্তু আমি আমার গাছে ব্যবহার করি। ফলে দেখো গাছে কতটা পরিমাণ ডাল এসেছে। যেখান থেকে আমি প্রুনিং করেছি তার নিচ থেকে দেখো 4-5টা করে ডাল এসেছে প্রত্যেকটা ডালের মধ্যে, অর্থাৎ একটা ডাল কাটলে 4-5টা করে ডাল আসবে। তাহলে বুঝতেই পারলে বন্ধুরা প্রুনিং করা কতটা দরকার। বন্ধুরা, এটা তো গেল ফার্টিলাইজারের কথা। এবার আসি শেষ যে টিপসটা আমি দেবো বলেছিলাম সেটা।
বন্ধুরা, কাটাই ছাঁটাইয়ের পর কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে গাছে ভালোভাবে জলের সাহায্যে স্প্রে করতে হবে। জল দিয়ে গাছের পাতা বা ডালে যদি স্প্রে করা যায়, গাছে যদি কোনো রকম মাকড়ের আক্রমণও হয় সেটা কিন্তু থাকে না। সবসময় গাছ থাকে পরিষ্কার এবং ডাল নরম থাকে। ডাল যত নরম থাকবে গাছে কিন্তু নতুন নতুন শুট আসার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই প্রত্যেক দিন একবার করে হলেও আমাদের গোলাপ গাছগুলোকে কিন্তু ভালোভাবে জলের সাহায্যে ধুয়ে দিতে হবে। বন্ধুরা, এই যে কটা কথা আমি বললাম তোমরা কিন্তু অবশ্যই করো। তোমাদের গোলাপ গাছে আর যে ফার্টিলাইজারটা দিতে বললাম মাসে 2 বার অন্তত অবশ্যই দিও এবং মাসে 1 বার চা পাতার ব্যবহার করো। তাহলে দেখবে তোমাদের গাছে আসবে প্রচুর পরিমাণে ডাল এবং প্রচুর কুঁড়ি, আর গাছ ফুলে ভরে যাবে শীতকালে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করে দিও। প্রত্যেকদিন এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।